ও যদি বলে চাংদোলা করে ফেলে দেবো, ওই কথা প্রত্যাহার না করলে ওকে মুর্শিদাবাদে ঢুকতে দেব না। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে নিজের বক্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রাজ্যের বিরোধী দলনেতাকে মুর্শিদাবাদে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। তারপরেই ভরতপুরের বিধায়ককে শোকজ করে তৃণমূল। শোকজের জবাবও দিয়েছেন তিনি। মঙ্গলবার হুমায়ুনকে ডেকে পাঠিয়েছে দল। এত কিছুর মধ্যেও নিজের বক্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে তার যা ঔদ্ধত্য হয়েছে, আমি 43,583 ভোটে ওই দলের ইমন কল্যাণ মুখার্জিকে হারিয়ে বিধানসভায় এসেছি। 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে ও যদি বলে চাংদোলা করে ফেলে দেবো, ওই কথা প্রত্যাহার না করলে ওকে মুর্শিদাবাদে ঢুকতে দেব না। আমি হুমায়ুন কবির বলছি, তাতে যা হবে হবে। রাজনীতিতে ঠোঁটকাটা হিসেবে পরিচিত হুমায়ুন কবির এখানেই থামেননি। এক হাত নিয়েছেন তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে তলে তলে যোগ রাখার বিস্ফোরক অভিযোগ এনেছেন। কিন্তু দলের যদি কেউ আমাকে আমার ঠ্যাংটাকে কেটে দিতে চায়, তো আমি কি ঠ্যাংটা বাড়িয়ে দেবো যে তুমি আমার ঠ্যাং কেটে নাও? কিছু মানুষের চরিত্র আমি জানি। ওই জেলায় কারা রাজনীতি করে, কারা কারা করে, এই অপূর্বরা তো আমার সিনিয়র না, রাজনীতিতেও আমার জুনিয়র এবং বয়সেও আমার জুনিয়র। শুভেন্দু অধিকারী পরিবারের এখনো যোগাযোগ আছে, তার প্রমাণ যদি চাই দল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চায়, তার দাদা পার্থপ্রতিম সরকার টাউনে বাস করে আর ভিলেজে গিয়ে ভোটার লিস্টে নাম তুলে, এই যে ভোটার লিস্টে স্কুটিনি হচ্ছে, তাহলে তার নাম টাউনেও রেখেছে, আবার গ্রামে থেকে নাম তুলে জিতে এসে পঞ্চায়েত সমিতির সভাপতি চালাচ্ছে। পরকে দেখতে যাওয়ার আগে ঘর দেখতে হবে। বিস্ফোরক হুমায়ুনকে নিয়ে তৃণমূল অবশ্য সরকারিভাবে মুখ খুলতে চায়নি। দল দেখছে বলছেন কুণাল ঘোষ। এ নিয়ে কোনো মন্তব্য করব না। হুমায়ুন কবির মানে মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের বিষয়, তার কারণ হচ্ছে দল যে বিষয়টি দেখছে, শৃঙ্খলা রক্ষা কমিটি যে বিষয়টি দেখছে, সেই বিষয়ে আলাদাভাবে কে কি বলছেন তার উপর কোনো মন্তব্য করা যায় না। চ্যাংদোলা মন্তব্যে শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুনের। নেপথ্যে সিলেক্টিভ সেকুলারিজম দেখছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। হুমায়ুন কবির সাহেব যেটা বলেছেন, এটা পশ্চিমবঙ্গের কোনো প্রথম মুসলিম নেতা বলছেন। এই যে সিলেক্টিভ সেকুলারিজম, ইসলামকে সেকুলারিজমের পর্দা দিয়ে ঢাকার চেষ্টা, এইটা বরাবরই পশ্চিমবঙ্গের রাজনীতিতে থেকেছে, ভারতবর্ষের রাজনীতি থেকেছে। দুর্গাপুজো সাম্প্রদায়িক, কিন্তু ইফতার পার্টি অসাম্প্রদায়িক, এই যে একটা কনসেপ্ট, এইটা বরাবর ছিল। এটা ভারতীয় জনতা পার্টি ভেঙেছে, আগামী দিনেও ভাঙবে। সব মিলিয়ে শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যকে কেন্দ্র করে হুমায়ুনের চ্যালেঞ্জে বিতর্ক বহাল রাজ্য রাজনীতিতে। ক্যালকাটা নিউজ।